শুধু হিন্দুদেরকে একরকম বুঝিয়েছে আর আমার মুসলিম ভাইদেরকে একরকম বুঝিয়ে এই মমতা ব্যানার্জি দাঙ্গা লাগাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। মুসলিম সমাজকে আজকে পিছিয়ে দিয়েছে। আপনি বলুন কোন জায়গায় মুসলিমকে আছে? আজকে 1% চাকরি নেই মুসলিমের জন্য কিচ্ছুই করেনি মমতা ব্যানার্জি। ये क्या देखना पड़ रहा है, अच्छा है कि मैं अंधा हूँ। মনে পড়লো মিমটা, অনেকটা ওই রকমই মিম মনে পড়ে গেল আমার, ওই রকম টাইপের অনেক কিছু। কে বলছে? খোদ সংখ্যালঘু ভাইয়েরা বলছে মমতা ব্যানার্জি নাকি তাদের ঠকিয়েছে, হিন্দুদের মুসলিমের নামে বুঝিয়েছে, মুসলিমদের হিন্দুদের নামে বুঝিয়েছে, তাছাড়া কিছু করেননি, মুসলিমদের চাকরি দেননি। কিন্তু দাদা একটা কথা বলতে চাই আপনাকে, দেখে তো মনে হলো শিক্ষিত, তো আমি আপনাকে একটা কথাই বলতে চাই, শুধু মুসলিম বলে নয় দাদা, হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে চাকরি কেউই পায়নি। কোনো ধর্ম বেছে চাকরি দেওয়া হচ্ছে না এমন নয়, চাকরি কেউই পায়নি। আমাদের পশ্চিমবঙ্গে চাকরির হার খুবই খারাপ এবার, এই রিসেন্ট, এখন আজকের দিনে দাঁড়িয়ে। তো সত্যি কথা বলতে গেলেও কিছু কিছু দাদারা বা মুসলিম ভাইদের মধ্যে আমাদের, বা এই সংখ্যালঘু ভাইদের মধ্যে বা দাদাদের মধ্যে কিছু কিছু আছে হাইলি এডুকেটেড পার্সন, যারা তাদের মুখ থেকে আমরা সবসময় সত্যি জেনুইনলি কথা শুনতে পারি। আর তাছাড়া কিছু কিছু আছে অন্ধভক্ত টাইপের, ওরা তো আবার ভক্ত না, না ওরা তো আবার মূর্খ। হ্যাঁ মূর্খ তো, এই দাদার মতন শিক্ষিত যারা আছে তাদের একরকম কথা, আর ওই যে আমি একটা ভিডিও বানিয়েছি, আমরা 30% আমরা ঠিক করবো, মূর্খগুলো, এরা মূর্খ, কি বলবো আর, এদের দিয়ে না কোনো কাজ হবে না। সত্যি কথা বলতে গেলে এরা এত ভাট বকে, এদের দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু এই দাদার কথাবার্তাগুলো সত্যি আমার মন ছুঁয়ে গেল, এই দাদার কথাবার্তা এত সুন্দরভাবে এত ভালোভাবে বুঝালেন, শিক্ষিত এডুকেটেড যে স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা কি বলতে চাও? আমাদের রাজ্যে এইরকম শিক্ষিত হাইলি এডুকেটেড পার্সনরা কি ভাইরা দাদারা কি আরও আছে তোমাদের জানা? আর এই দাদাটা কি ভুল বললো কিছু, সেটাও তোমরা আমাকে জানাও কমেন্টে। তোমাদের কি মতামত এই ব্যাপারে? এই যে দাদা কথাগুলো বলেছে একটা কথাও কি ভুল? সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে এই সিচুয়েশনগুলো চলছে, জানি না এবার 26শে ভোটের কি ফলাফল হবে, কিন্তু যে হারে এরা মানে দল বদলে নিচ্ছে, নিজেদের ভুল বুঝছে বা ঠিক বুঝছে জানি না, কিন্তু এনারা নিজেদের মতামত বদলাচ্ছে, সেখানে দাঁড়িয়ে 26শের ভোটটা একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে অবশ্যই মনে হচ্ছে। এবার দেখার বিষয় এটাও যে এদের ভোটগুলো যদি হুমায়ুন কবিরের দলে যায়, আলটিমেটলি মানুষ যেই সন্দেহটা করছে যে ফিরে আসবে, তখন এই ভোটগুলোও ফিরে আসবে। যদি ওটা হয়তো আলাদা ব্যাপার, ওটা তো অন্য রাজনীতি চলছে, ওইটা নিয়ে কোনো আমি কথা বলতে চাই না, কারণ ওটা একটা আলাদা ওটার কোনো বক্তব্য দেওয়ার মতন কথা নয়, কারণ ওটার কোনো তথাগত প্রমাণ নেই। যেদিন প্রমাণ আসবে সেদিন আমি আলোচনা করব অবশ্যই। তোমরা এই ভিডিওটা সেভ করে রাখো পারলে। তো আমার আজকে বলার মতন এইটুকুই ছিল, এতে আমি আর বেশি কিছু বলতে পারছি না, বলার মতন পাচ্ছি না। তোমাদের কি মতামত? আমি কি কিছু ভুল বললাম বা এই দাদা কি কিছু ভুল বললো? তোমাদের নিজস্ব মতামত তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও। আর হ্যাঁ, আমার চ্যানেলে সুপার থ্যাঙ্কস বাটন বলে একটা বাটন আই থিঙ্ক এসছে, ভিডিওর তলে দেখতে পারবে, পারলে সুপার থ্যাঙ্কস বাটনটা একটু ক্লিক করে আমাকে একটু হেল্প করতে পারো, তাহলে আমার খুব সুবিধা হয়। তোমাদেরকে নিয়েই আমি এগাই, তোমাদের জন্যই আমি এগাই, যদি করো তো খুব সুবিধা হয়। আর হ্যাঁ, যদি না করো সেটা পরের কথা, সেটা কোনো অসুবিধা নেই। ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তাহলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন এইটুকুই। তো টাটা।